আমি ধরে না পারতেছি পেট ধরে খাওয়াতে, না পারতেছি কিছু দিতে, আর আমি তো চিকিৎসাও করতে পারবো না। আরে তুমি এত চিন্তা করতেছো কেন আমি বুঝলাম না। তুমি এখন অসুস্থ, এত চিন্তা করলে আরো বেশি অসুস্থ হয়ে যাবা। আর আমি কি খাওয়া পড়লে কোনো তোমার কিছু কইছি? খাওয়া পড়া তো বাপের বাড়িতে অনেক খেয়েছি, আমার কোনো ওষুধ কম দেয় নাই। বাপের বাড়িতে তো টাকা পয়সা কম ছিল না, সবকিছু ফালায়া তোমার হাত ধরে চলে আইছি। এখন শেষ সময় যদি তুমি এরকম করো তাহলে কেমন হইব কও? নিজেরা শক্ত করো, আমি তো আছি তোমার পাশে, তোমার কিছু হইব না। এই জন্যই তো সবচেয়ে বেশি খারাপ লাগে, সব কিছু ছেড়ে তুই আমার হাত ধরে করছিস। আমি তোর কত স্বপ্ন দেখেছি, তোরে এইটা দিব সেটা দিব, কান্নাকাটি করো না তো। আমি তোমার কিছু করতে পারতেছি না। তুই একটা ছেলে দেখে তুই সংসারে শুরু করে দে, আমার তুই মাফ করে দিয়ে। চুপ থাকো, এগুলো কি আবল তাবল কথা বলতেছো? একদম এসব কথা বলবা না, তুমি ঠিক হয়ে যাবা। আর আমি অন্য কোনো ছেলে থেকে বিয়ে করবো মানে? আমি তোমার কাছে চলে এসেছি, বাবা মা সবকিছু ফালাই রেখে তোমার হাত ধরে চলে আসছি। আমি যতদিন বাঁচবো তোমার এই হাতটা ধরে বাঁচবো। একদম ওইসব অলক্ষণী কথা মুখে আনবে না বলে দিলাম। তুমি 2টা দিন ধরে কিছুই খাও না, পেটটা পুরা তেল করতেছে, নরমাল হয়েছে। বাদ দাও তো, এসব কথা আর ভালো লাগতেছে না। আমার দরকার হলে আমি কোনো চাকরি করে খাবো, দরকার গার্মেন্টসে কাজ করে খাবো, তারপরে কোনো ছেলের সাথে আমি বিয়ে বসতে পারবো না। আমি বলেছি না, আমার এই দেহে যতদিন প্রাণ আছে আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি প্লিজ আরেকটা কথা বলো না, চুপ থাকো, একটু শান্তভাবে থাকো। যত অস্থির হবো তত ওর সমস্যা বেশি হবে, বুঝতেছো না কেন তুমি? আমার 3 ফুলিয়ে তুই আমার থেকে আর ডাক থেকে তুই তো জীবনের দিকে তাকা। আমি তো আমার জীবনটা শেষ করে ফেলেছি। আচ্ছা তাকাবো, আমার জীবনের দিকে আমি তাকাবো। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি একটু রিল্যাক্সে থাকো। তুমি কি পানি খাবা, কিছু খাবা? আমার তো কিছুই খাচ্ছে না, আমার তো খাওয়া দিয়ে কিছু যাবে না। তোরে আমি কিছু খাওয়াইতে পারি না। তুই আমি যেটা বলছি তুই এই কথাটা শোন। আমি মরার সময় ভূমিরোগ শান্তি পাবো রে। কি সব কথা বলতেছো তুমি? চুপ থাকো না, তুমি অযথা এত টেনশন করো না তো। আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি শুধু একটু রিল্যাক্সে থাকো, শান্ত থাকো। বারবার বলতেছি, তুমি যদি এইভাবে উত্তেজিত হও তাহলে শরীর আরো অসুস্থ হয়ে যাবে। তো তখন আমি কি করব বলো? ঘরে কোনো খাবার নেই তোমার জন্য, ঘর ভাড়া বাইরে গেছে 3 মাসের। আমি যে তোমার কি করবো, এই জন্যই তুমি আমার চিন্তা করো। তুমি চলে যাবে। আচ্ছা যাবো, আমি চলে যাব। আগে তুমি সুস্থ হও, তারপর আমি চলে যাব। তখন তোমাকে বলতে হবে না, আমার যেদিকে 2 চোখ যাবে সেদিকে চলে যাব। তুমি আগে সুস্থ হও, তারপর। এখন আর চিৎকার করো না। আমি সুস্থ হওয়ার মতো আমার আর সেই দিন নেই। আমার ঘর কবজা সব শেষ হয়ে গেছে, সব শেষ। কি সব অলক্ষণী কথাবার্তা বলতেছে দেখো, আমার ভালো লাগতেছে না এসব কথা। তুমি একটু চুপ থাকবা? এতক্ষণ তো অনেক কথা বলছো, এখন একটু চুপ থাকো, আমার কথাটা শোনো। ঘরে খাবার নাই, বাসা ভাড়া আটকে গেছে গা। তুমি একটা ছেলে দিকে বিয়ে যাও। হ্যাঁ, অন্য সাথে না। ওই দেখো কে জানি দরজা নকটক করতেছে। তুমি বসো, আমি দেখতেছি। এই শুয়ে থাকো। কি হলো, বাসায় কেউ আছেন নাকি? সে কখন থেকে দরজা টোকাচ্ছে, কি সমস্যা কি? আমি তো জানি আপনি ভাড়ার জন্য এখানে এসেছেন। আপনারা তো দেখছেন যে আমার স্বামী 2.5 মাস ধরে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। বাঁচবে না মরবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি ওকে 1 টাকার ওষুধ পর্যন্ত খাওয়াতে পারতেছি না। আজকে 3টা দিন ধরে আমার স্বামীটা না খেয়ে আছে, কিচ্ছু খাওয়াতে পারতেছি না। আর আপনারা সবসময় ভাড়ার জন্য প্রেশার দিয়ে যাচ্ছেন। আমি তো আপনার বাবাকে বলেছি। তোর বাবাটা আবার কিসের বাবা? হ্যাঁ, বাবা গেছে মক্কায় হজ করতে, আমার বাপ হলো হাজির ছেলে, আমি হলাম পাজি হৃদয় খান। আমার কাছে দয়া মায়া ভালোবাসা বলতে কিচ্ছু নাই, শুধু আছে মানে কি আদান প্রদান। তুমি আমার কিছু দিবা, আমি তোমার কিছু দিব, তার বিনিময়ে 1 পয়েন্টের লোক না। টাকা চাইছি, টাকা দিবা। তোমার স্বামী মরবো না বাঁচবো এটা তো আমি দেখুম না। এইভাবে কেন কথা বলতেছেন? উনি তো একটা মানুষ। আজকে যদি আমাদের জায়গায় আপনাদের এরকম হতো তখন আপনারা কি করতেন বলেন? হবে না, হবে না তো। আমাদের এরকম অবস্থা হবে না, হবে তোদের মতো ফকিরনিদের। শোন,
তোর স্বামী এমনিতেই বুইরালো, বেশি দিন মনে হয় লাস্টিং করবো না। এত সুন্দর যৌবন নিয়ে কি দরকারটা আছে এই বুইরা স্বামীর সাথে থাকার? তার সে বালা টাকা পয়সা নাই, তাতে কি হয়েছে? শোন, আমি কয়টা টাকা দেই, 20 আইনা পানিতে গুলায় খাওয়াই মেরে তো। চুপ থাকেন, এসব কি কথা বলতেছেন? দেখেন, আপনি ভাড়া পান, ভাড়ার জন্য যা ইচ্ছে তা বলেন, আমি কোনো কথা আপনাকে বলবো না। কিন্তু নেক্সট টাইম আপনি আমার স্বামীকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না, এই বলে দিলাম। 6 মাস ধরে ভাড়া দাও না, মুখে তো খুব পটর পটর করতেছো। টাকা দাও, স্যার দেবে না, টাকা দাও, চলে যাই, কোনো বাড়তি কথা বলার দরকার নাই। দিব তো, আর কিছুটা দিন সময় দেন না আমাদের। 1 মিনিট সময় হবে না, আজকে টাকা ছাড়া আমি এই ঘর থেকে বের হম না। আর নাই তো তোমার এই অসুস্থ স্বামী না ধাক্কা দিয়ে ঠিক এইবার থেকে করে দেবো। না না, এই কাজটা একবারও করবেন না। আমার স্বামী অনেক অসুস্থ, ওকে নিয়ে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তো রাস্তাঘাটে পড়ে মারা যাবে, তখন আমি কি করবো? যাই তো, তোমার কি? হাত জোর করে বলতেছে ভাই, একটু সাহায্য করেন না আমাদের। আরে করবো তো। দেখো, আমি তোমার আগেই বলছি, আমি হাজির ছেলে, পাজির হৃদয় খান। আমার কাছে দয়া ময়া ভালোবাসা বলতে কিচ্ছু নাই, শুধু আছে মানে কি বুঝছো, আদান প্রদান। এখন যদি তুমি একটু সহায় আমার উপরে, তাহলে তোমার টাকা পয়সা দাম কিচ্ছু পাবো না। শোনো, তোমার স্বামীর চিকিৎসা করতে যত টাকা পয়সা লাগে আমি তো আছি, আমি দেবো, তাতে কোনো সমস্যা নাই। শুধু প্রতি রাইতে ওই আর কি। এখন কি করতে হবে আমাকে? আরে বুদ্ধু, এই জামানা যদি এখনো তোমার মতো ইয়াং মেয়ে এই কথা বলে, তো বড় লোকটা কোথায় যাবে? শোনো, তোমার স্বামী যত টাকা লাগে সব টাকা আমি দেবো, ভরণ পোশাকও দেবো, নিত্য নতুন শাড়ি গয়নাও দেবো। শুধু রাইতে রাইতে একটু সময় দিবা, ব্যাস হয়ে গেল। তাছাড়া দুইটাই ভালো হবে, টাকার টাকা পাবে, সুখে শান্তিতে এই ঘরে থাকতেও পারবে। দরকার নেই, আমার এত টাকা পয়সার দরকার নেই। আপনি এতক্ষণ যা বলেছেন শুধু মুখ বুজে সহ্য করেছি, একটা কথাও বলি না। কিন্তু নেক্সট টাইম আর একটা যদি খারাপ কথা আমাকে বলেন বা খারাপ অফার করেন, আমি কিন্তু আপনার ব্যাপারে ব্যবস্থা নিতে বাধ্য হব। চুপ চুপ, তুই কি আমার ব্যবস্থা নিবি? হ্যাঁ শোন, সর্বহারার নাম শোনস তাই? সর্বহারা গ্রুপের চেয়ারম্যান ছিলাম আমি, আর তোর মতো পুচকা সিঁড়ি 2 দিন কাছেরি আমার ব্যবস্থা নিব। শোন, 24 ঘন্টার ভিতরে তোর চুলের মুঠি ধরে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেইটা আমি হাজির ছেলে পাজির হৃদয় খান ভালোই জানি, মনে রাখিস। আমার জন্য তুমি কত অপমান হইলা, কত ছোট কথা শুনলা। আল্লাহ, তুমি আমার মানুষ করে পাঠাইলা, আমার স্ত্রীর মন করে ভালোবাসা দিলা, তাহলে আমার একটু টাকা পয়সা দিলেন না, আমার এত বড় একটা অসুস্থ রোগ দিলা। আল্লাহ, আল্লাহ রে, আমার নিয়ে যাও আল্লাহ। শান্ত হও, যা হবার তা হবে, কালকে দেখা যাবে। এখন তুমি ঘুমাও, তোর মাথা হাতিয়ে দিচ্ছি। ভাবি যে কই গেছিলেন? আরে ওই তো একটু সামনে গিয়েছিলাম। আপনি কোথায় গিয়েছিলেন? আমি একটু আমার ভাবিদের বাসায় গেছিলাম। ভাবি, একটা কথা বলতে চাইছিলাম, বলবো করে আর বলাই হয় না। বলেন না, কি বলবেন? এই যে আপনার আমি যত দেখি ততই অবাক হয়ে যাই। আপনি একটা অসুস্থ স্বামী নিয়ে কি করে দিন কাটাইতেছেন? কিভাবে আপনার দিনগুলো যাইতেছে বলেন তো? দেখেন, এই কথা শুধু আপনি না, এই পাড়ার কম বেশি অনেকে বলেছে, কিন্তু কি আর করার, আমার স্বামী তো ইচ্ছে করে অসুস্থ হয় না, তাই না? উপর আল্লাহ তাকে অসুস্থ বানিয়েছে। এখন সুস্থ হোক, তারপরটা পরে দেখা যাবে। ভাবি, আপনি আমার কথায় মাইন্ড করেন না, আমি বলছি এই কারণে, কারণ আপনার স্বামীর যে রোগ হয়েছে 2 দিন পর তো এমনি মারা যাব, তখন তো আপনার জীবনটা নষ্ট হয়ে যাব। তাছাড়া আপনি আপনার স্বামীরে ছেড়ে দিয়ে তো যাইতে কেউ পারেন। এই যে আপনাদের মতো কিছু পাশের বাসার ভাবি আছে যারা কিনা একজনের ভালো সহ্য করতে পারে না। এখন আমি ভালো আছি তো আপনাদের সহ্য হচ্ছে না, এর জন্য ভালো মন্দ নয় ছয় বুঝিয়ে আমাকে এখন আমার স্বামী ছাড়া করতে যাচ্ছেন আপনি। না না ভাবি, আপনি ভুল বুঝতেছেন। আমি এই জন্যই বললাম, কারণ আপনার যে অবস্থা দেখতেছি এখন, 2 দিন পরে যদি আপনার স্বামী মারা যায় না, তখন আর আপনার কেউ চাইবো না, সেই জন্য বললাম। সেটা ঠিক আছে, কিন্তু এখন কি করার আছে? ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আর আপনি বলেছেন, আপনি আপনার দিকে বলেছেন আমার স্বামী অসুস্থ হোক আর সুস্থ হোক, আমি ওনাকে নিয়ে খুব ভালো আছি। তারপরও একটু ভেবে চিন্তে দেখবেন।
আপনার স্বামী মরে গেলে তো আপনি বিধবা হয়ে যাবেন, তার চেয়ে বরং এক কাজ করেন, আপনার স্বামীরে ছেড়ে গিয়া ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নেন, দেখবেন সুখে থাকবেন। আমার শোক নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না ভাবি। আপনার যদি মনে চায় আপনি যে আপনার হাজবেন্ডকে ছেড়ে অন্য একটা বিয়ে বসেন, যান। না, আপনার হাজবেন্ডের মতো এত অসুখ হয় নাই আমার হাজবেন্ডের, আর এত রুগীও না। উচিত কথা কইতে গেলে মানুষের গায়ে ফুসকাই পড়ে। এইবার আসছো? না, এই বাসবো কি এখনই? রাত 12টা বাজবো, তারপরে আসবো। আইসা গোসল টোসল কইরা তারপরে স্বামীর সাথে একটু সুখ দুঃখের কথা কইব, তাই না? ঠিকই বলছো, কাজে গেছে তো। ও হ্যাঁ, কাজের থেকে তো খাওয়ান নিয়ে আইব, আইসা তো ফ্রেশটা হইবই। ঠিকই কইছেন বাড়িওয়ালা সব। আচ্ছা ওই প্রতিবন্ধী, তোর লজ্জা করে না? হ্যাঁ, এই ভোরে জায়গায় জায়গায় পাঠাস, ওই টাকা পয়সা না গিল্লা গিল্লা হুইয়া হুইয়া খাস, লজ্জা নাই তোর? এই তুই মরতে পারস না? কে সবাই তো অনেক মেয়ে মানুষ চাকরি করে, আমারই বাবা চাকরি করে আমার লেগা ওষুধ নিয়ে আসে। ও চাকরি করে ওষুধ আনে? তা চাকরিতে বুঝি 2 দিন পর পর প্রতিদিন 4,000-5,000 টাকা দেয়, এটা কি চাকরি? এই বেটা, চাকরি কি মানুষ আর করে না? চাকরিতে হাইস্টে গেলে মাসে 20-25 হাজার টাকা পায়। আর তোর বোঝ এইভাবে চাকরি করতেছে, তাতে 2 দিন পর পর 20,000-30,000 টাকা কই পায়? হ্যাঁ, আমি কিছু বুঝি না। শোন, বউরে যদি বেশ্যাগিরি করাবি আমার কাছে দিলেই তো পারস, আমি তারপর তেমনি পছন্দ করি। বাইরে পাঠানো কি দরকার? লজ্জা করে না তোর? সি 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 সি, আমি যদি হইতাম আরে দিনে দুপুরে গলা জুড়ে দিতাম, নাহলে বিষ খাইতাম, নাহলে গাড়ি তলে মাথা দিতাম, তারপরও এত সুন্দর বদিয়া ব্যবসা করাইতাম না, বুঝছস? দেখেন বাড়িওয়ালা সাহেব, আপনার আমার থেকে বাড়ি ভাড়া টাকা পাইবেন, এর লেগে আপনি আমার যে সে অপমান করতে পারেন না। আমার স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে আপনি ফেসলা খাইতে পারতেন না। আল্লাহ আল্লাহ আপনারে অনেক ঘুরা দিব। আরে প্রতিবন্ধী, আরে প্রতিবন্ধী, উপরে আল্লাহ কি খালি তোর কথাই শুনবো? হয় বেটা, তুই যে আল্লাহর বান্দা, আমি সে একই বান্দা, কিন্তু তুই হলো পাপি বান্দা, আর আমি হলো হাজি সাহেবের পাজি পোলা বান্দা। শোন, তোর বরে আজকে আসলে কবি ঠিকঠাক মতো আমার বাসায় টাকা পৌঁছে দিয়ে আসতে, তা যদি না হয় তোর বর চুলের মুঠি ধরে আজকে আমি আমার রুমে লিয়ে যাবো। কারণ বেশ্যাগিরি যেহেতু করে, তাহলে ফাঁকদা করে লাভ কি? আমার একটু সময় দিব, বুঝছস? লজ্জা নাই, কিচ্ছু নাই। আল্লাহ আপনি হেদায়ত করেন, আপনি ভালো হয়ে যান গা, আপনি পাপ মুক্ত হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যান। শোন, তোর ভরে ব্যবসাটা ভালোই মানাইছে, তাছাড়া যেরকম চেহারা তেরকম তার ফিগার, যে কোনো পোলা দেখলে টাচ কি খা যায়। এর লেগে তো দেখি প্রতিদিন 6টা-8টার দিকে যায়, রাত 9টা 10টা 12টার দিকে রুমে ঢুকে, আবার মাঝে মাঝে পানির শব্দ পাই, গোসল না করে তার আসা যাইব না, এটা আমি তো বুঝি। শোন, তোর ভরে কালকে টাকা দিস তো কবি, নাহলে কিন্তু লয়ে যাবো। এসে কয়ে গেলাম, আমার বউ চাকরি নিশ্চয়ই, আপনার টাকাটা দিতে পারলে আপনার বাসা বেছেরা দেব। খারাপ মানুষ, একদম খারাপ মানুষ। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? নিঃশ্বাসে কষ্ট হচ্ছে? বুকে ব্যথা? আমি এখন কি করব? ডাক্তার বলেছে তোমার চিকিৎসা করার জন্য 1.5 লাখ টাকা লাগবে। আমি এতগুলো টাকা কোথায় পাবো? তোমার চিকিৎসা কিভাবে করবো আমি কিছু বুঝতে পারতেছি না।
আচ্ছা আর একটু কষ্ট করো, আমি আজকের মধ্যে তোমার চিকিৎসা করব। আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসতেছি। হ্যালো কেঠা, আহা তুমি ফোন দিছো, কি হয়েছে বলো? স্বামী মারধর করে টাকার জন্য? তুমি এটা নিয়ে চিন্তা করো কেন, আমি আছি তো। শোনো, আগামী সপ্তাহে আমার বাংলায় চলে আইসো। কয় টাকা নিবা নিও, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি দিয়ে দিবনি। ঠিক আছে। আরে তুমি এখানে বসো। আরে বসো না। ভাইজান, আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমার কিছু টাকা লাগবে, যদি কিছু টাকা দিতেন খুব ভালো হতো। হ্যাঁ দিলা তো মনটা নষ্ট করে। কিসের ভাইজান আসবে এখান থেকে? হ্যাঁ আরে ভাইজান কই দেবো না, টাকা পয়সা তো দেওয়ার জন্য আমি বসে আছি। তা কয় টাকা লাগবো? আমার স্বামীর চিকিৎসা করতে হবে, ডাক্তার বলছে 1.5 লাখ টাকার মতো খরচ হবে। ও 1.5 লক্ষ টাকা হইলে তোমার হয়ে যায়? হ্যাঁ জি। দেখো তুমি ভালো করে কিন্তু জানো যে আমি সুদ ঘুষ কিছুই খাই না, নেশা আমার কোনো দিকেই নাই, মাগার একটা দিকে নেশা আছে। টাকা পয়সা তো আমার কাছে কোনো ঘটনা না, হাজার হাজার কোটি কোটি টাকা কি করো? আরে সব টাকা পয়সা তো রেখে দিছি তোমাদের মতো সুন্দরী মায় গলে গে। যখন আইবা নিবা, যখন আইবা আমার একটু দিবা। এখন যদি এই মুহূর্তে আমাকে 1.5 লাখ টাকা দেন আমার খুব ভালো হবে, আমি আবার আমার স্বামী যখন সুস্থ হয়ে যাবে সব দিয়ে দিব আপনাকে। আহা আমি কি একটা বার বলছি যে তুমি টাকাগুলো নিয়ে ফেরত দাও? শোনো, বলছিলাম টাকা আমি 1.5 লক্ষ দিব, সমস্যা নাই, ফেরত আর দিতেও না। শুধু মাঝে মাঝে আইসা একটু আড্ডা দিলা, একটু সময় কাটাইলা, একটু শরীরটা টিপা দিলা, তারপরে রাত 12টা। দেখেন আপনি কিন্তু জানেন আমার স্বামী আছে, আর আমার স্বামী অসুস্থ। একটা বিবাহিত মেয়েকে আপনি কিভাবে এই ধরনের কথা বলতেছেন একটা অবিবাহিত ছেলে হয়ে? রে টাকা কি গাছের পাতা টান দিমো একখানে গুছাই দিয়ে দিমো? হ্যাঁ আমার টাকার বুঝি কষ্ট লাগে না? এই যে হাজার হাজার টাকা কামাইছি, অনেক কষ্ট করে কামাইছি, তুমি আইয়া চাইবা তোমার তেলের মতো টাকা এমনি এমনি দিয়ে দিমু? যাও টাকা ঢোকা নাই, যাও। দেখেন ভাইজান, আমার ইমার্জেন্সি 1.5 লাখ টাকা খুব দরকার, আপনি যদি আমার এই টাকাটা দেন খুব উপকার হইব। তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার টাকাটা খুব দরকার। ওই যে একটা কথা আছে না, আরে কুকুর সেই গুই খাইলি তুই এংটে গুইরা গুইরা গুড়া খাইলি কেন? এই কথা তো তোর মেয়ে আগেই কইছি, তুমি আমার কিছু দিবা, আমি কিছু তোমার দিমু। তোমার লাগবো টাকা, আর আমার লাগবো তোমার এই শরীরটা। সমস্যা নাই, 1.5 লাখ না, আরো যদি বাড়াই বেড়া লাগে আমি দিমু। শুধু একটা বার কাছে আসো। ভাইজান এখন টাকা করে দেন, আমি আমার স্বামীর চিকিৎসাটা করাই। হ্যাঁ দিমু তো, তাছাড়া কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। শোন এই যে দিলি কিছুই হইব না, কি হইব ক? শোন তোর টাকাটা চল আমি ব্যাংকেতে বিয়ে করে দেই, কারণ এতগুলো টাকা তোর সাথে রাখা যায় না। চল চল চল। আর শোন আগামী সপ্তাহে কিন্তু ফোন দিলে আবার চলে আসিস, গেরমের কিন্তু করবি না। হ্যাঁ আমাদের কাজে তো এটা, অভাবে পড়ছি এখন স্বভাব নষ্ট হইব না। এই যে বিপদে পড়ছি, আপনাকে মতো 2-4টা মানুষ তো আসে নাই 2টা টাকা দিয়ে আমরা সাহায্য করতে, যার কাছে গেছি সাহায্যের জন্য সে উল্টা বলছে অসুস্থ স্বামী ছাইরা দে, রূপ যৌবন অনেক আছে, আমার কাছে আয়, আমারে খুশি কর, তাহলে বান্ডিলে বান্ডিল টাকা দিব। তখন তো আপনাকে বিবেকে একবারও বাধা দেয় নাই যে একটা অসহায় মেয়ে, তার সাথে আপনারা এরকম ব্যবহার করতেছেন, সে বিপদে পড়ে আপনাদের এখানে হাত পাচ্ছে, আর আপনারা দুর্বলতার সুযোগ নিয়ে তারে ভোগ করার জন্য চেষ্টা করছেন। আপনারা কোনো মানুষ, কোনো মানুষ না। চুপ থাক। এই যে 1.5 লক্ষ আমি টাকা দিতেছি, এটা কি উপকার বলে না? এই শোন তোরও যেমনি এই যে দিতে কষ্ট হয়েছে না, আমরা তো টাকা পয়সা কামাতে কষ্ট হয়েছে তাই না? শোন এটাকে কে কিছু বলে না, আদান প্রদান বলে। তুই আমার কিছু দিলি, আমি তোর কিছু দিলাম, বাস শেষ। চল টাকা পাই করে দিই। আরে চল।
ওগো দেখো না, এই যে আমি কতগুলো টাকা নিয়ে আসছি, এখন তোমার চিকিৎসা হবে। এই টাকার জন্য এতদিন আমি তোমার চিকিৎসা করতে পারিনি, তুমি আরেকটা মাস ধরে বিছানায় পড়ে আছো। দেখো আজকে আমি 1.5 লাখ টাকা নিয়ে আসছি। ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা হলে নাকি তুমি একেবারে সুস্থ হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। আমি অনেক কষ্ট করে টাকা নিয়ে আসছি, এখন তোমার চিকিৎসা হবে, তুমি সুস্থ হয়ে যাবে। আমরা দুজন আবার আগের মতো সংসার করব, সুখে থাকবো। কি গো, তুমি কথা বলছো না? হ্যাঁ নীরব, হ্যাঁ নীরব, 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 নীরব কি হয়েছে তোমার? নীরব, নীরব কথা বলো। এই যে এই যে এই যে আমি টাকা নিয়ে আসছি, আমি তোমার চিকিৎসা করবো। নীরব, নীরব কথা বলো। নীরব, নীরব কি হলো তোমার? আমি টাকা দিয়েছি, তোমার চিকিৎসা হবে এখন। নীরব চোখ খুলে দেখো, যে আমি টাকা নিয়ে এসেছি, এখন আমি তোমার চিকিৎসা করবো, তুমি আবার সুস্থ হয়ে যাবে। নীরব, নীরব একবার তাকো আমার দিকে, কথা বলো। নীরব, নীরব তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। নীরব, নীরব। টাকা, এই টাকার জন্য আজকে আমি আমার সতীত্ব হারালাম, এমনকি আমি আমার স্বামীকেও হারালাম। এখন আমি কোথায় যাব, কি করব? আমি তো আমার এই কলঙ্কিনী মুখ কাউকে দেখাতে পারবো না, কাউকে না।